কিরে রোস্ত, আজকে আড্ডা দিতে আসবি না? আরে দোস্ত, আমি আসতে পারবো না, তোরা এনজয় কর, আমাকে বাসায় সময় দিতে হবে। ঠিক আছে, বাই। আমি সত্যি বুঝি না তোমার বন্ধুর বউগুলা কেমন, ওরা কিভাবে জামাইকে বাইরে আড্ডা দিতে এলাও করে, মানে এটা কি ভাই? আরে বোকা, ওদের বউরা কি তোমার আমার মতো? ওরা হচ্ছে আপার ক্লাস, শিক্ষিত, এই জন্য ওরা ওদের জামাইকে স্বাধীনতা দেয়। তুমি কি বলতে যাচ্ছ তোমার বউ আপার ক্লাস না? তুমি এখন বাসা থেকে বের হবা, তোমার বন্ধুরা বাসায় যাওয়ার আগে তুমি বাসায় ফিরবা না। যাও, দেখাই দাও তোমার বউ কতটা আপার ক্লাস। ঠিকই তো, আমার বউ কি কম আপার ক্লাস? আমি আজকে সারা রাত ধরে আড্ডা দিব, দেখাই দিব যে আমার বউ কতটা আপার ক্লাস। ভাবছে আমি আপার ক্লাস আর শিক্ষিত না, দেখাই দিলাম আমি। আচ্ছা বাবা, তুমি মাকে কি দেখে বিয়ে করছিলা? এই যে তোর মার মুখের মিষ্টি হাসিটা দেখেছিস, এটার জন্য তোর মাকে বিয়ে করেছিলাম। বাবা, তুমি এত ছোট একটা জিনিসের জন্য এত বড় একটা রিস্ক নিলা জীবনে? অ্যাটলিস্ট রান্না করার সময় মুখের সামনে থেকে মোবাইলটা দূরে সরা রাখো। না লবণ হয়েছে, না চিনি হয়েছে, কিছুই হয় না। এটা কি রান্না করছো? তুমিও খাওয়ার সময় মোবাইলটা মুখের সামনে না রেখা সাইডে সরাইয়া খাও। তরকারিতে না চুবায় পানিতে চুবাইয়া খাইলে তেমন লাগবেই। শোনো, পৌঁছানো মাত্রই কিন্তু আমাকে ফোন দিবা। আচ্ছা আচ্ছা, একদম দেরি করবো না, আমি কিন্তু টেনশনে থাকবো। আর সাবধানে যাবা, কেউ কিছু দিলে কিচ্ছু খাবা না। ঠিক আছে ঠিক আছে, একদম সাবধানে যাবা, গিয়ে আমাকে ফোন দিবা, আমিও ফোন দিব। আচ্ছা ঠিক আছে। জামাইটা গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, একটা ফোন দিয়ে দেখি কোথায় পৌঁছাইলো। হ্যালো, তুমি কোথায় পৌঁছাইছো? হ্যাঁ, কি বলো? বাসার নিচে পৌঁছাইছি, এখনো গেট পার হইতে পারি নাই। ও আচ্ছা আচ্ছা, পৌঁছায় ফোন দিও, পৌঁছায় ফোন দিও। আচ্ছা দিব দিব। বাই বাই। বাবা, মা এটা কি জঘন্য চা বানাইলো, না চিনি হয়েছে না লিকার হয়েছে। একদম ঠিক বলছিস, তোর মার চা কি খাওয়া যায়? চিনি লিকার কিচ্ছু ঠিক হয় না। মাকে ডেকে এক্ষুনি বলো এত বাজে চা কিভাবে বানাইলো। ঠিক বলছিস, আজকে দুজনে মিলে দাঁড়া তোর মাকে ধরি। এই এদিকে আসো। কি হইছে, চিল্লাচ্ছ কেন? এটা কি চা বানাইছো? না হয়েছে লিকার, না হয়েছে চিনি, না আছে স্বাদ গন্ধ। কিরেমনি, চা কি বেশি বাজে হইছে? না তো মা, চা তো আমার কাছে একদম পারফেক্ট লাগছে, চিনি দুধ লিকার সব পারফেক্ট। কিভাবে বানাও মা এত ভালো চা? বাবার কেন ভালো লাগে নাই কে জানে। কি থেকে এটা কি হয়ে গেল, আমি তো কিছুই বুঝতেছি না। তুমি না বুঝলে আমি খুব ভালোভাবে বুঝছি। আসো রান্নাঘরে আসো, তোমারে বুঝাই দিই বাকিটা। আসো রান্নাঘরে আসো তুমি। কি ব্যাপার, কি হয়েছে তোমার? আমার কি হয়েছে সেই খবর কি তুমি রাখো নাকি? বিয়ের আগে কত মিষ্টি মিষ্টি কথা বলতা, এখন তো বউকে ভালোই বাসো না। কি বলো, ভালো তো বাসি, ভালোবাসার কথা বলতাম। আচ্ছা আচ্ছা, তাহলে শোনো, তুমি আমার শিরায় শিরায়, মনে প্রাণে, শয়নে স্বপনে সবখানে আছো, শুধুমাত্র আমার কন্ট্রোলেই নাই। আফসোস। এইটা তোমার ভালোবাসার কথা? হ্যালো, শোনো না, বাজার থেকে আসার সময় গরম মশলা নিয়ে আইসো, আজকে একটা রেসিপি করব। কই গো, নাও তোমার গরম মশলা। এইটা কি আনছো? কেন গরম মশলা? এইটা গরম মশলা? এইটা গরম মশলা? পুরো ঠান্ডা বরফ। আমি তোমাকে বলছি গরম মশলা আনতে। আমি তো দোকানে বলেছিলাম গরম মশলাই দিতে, এটা ঠান্ডা মশলা দিল কেন তো সেটাই বুঝতেছি না। এক কাজ করো, এটাকে আবার গরম করে ফেলি, তাহলে তো গরম মশলা হয়ে যাবে। আসলেই তো, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। চলো 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 চলো। দেখছো গরম হচ্ছে? হ্যাঁ, তোমার মাথায় কত বুদ্ধি, চিন্তা দেখছো? করা যায়। দোকানদার গুলা কেমন? আর বললো না দোকানদার গুলোর কথা। নাও, তোমার জন্য আজকে তোমার প্রিয় ভেজ থালি বানাইছি, খাও। তোমার সাথে ঝগড়ার পরেও আমার জন্য খাবার বানিয়েছো? না, চিন্তা করলাম যেহেতু সংসার করি, ঝগড়াঝাটি তো থাকবে, এটা একটা নর্মাল বিষয়। আসলে তোমার সাথে ঝগড়া করা আমার উচিত হয় না, আমি খুবই দুঃখিত, কিছু মনে করো না, আমি খুব সরি। আচ্ছা ঠিক আছে, দাও, খাবারটা না ঠান্ডা হয়ে গেছে, একটু গরম করে নিয়ে আসি। না না, দরকার নাই তো, আমি খেয়ে নিতে পারবো। না না, দাও, আরে গরম দাও না। আরে ছাড়ো তো। খাবারে ইন্দুরের বিষ মিশিয়ে রাখছিলাম, সকালে সরি বলো নাই সেই জন্য। এটা এখন চেঞ্জ করে দিচ্ছি। এগুলো কি বলতেছে? ভাগ্যিস সরি বলছিলাম, হ্যাঁ নাইলে তো খুলে। এই শোনো, আজকে সন্ধ্যায় আমার বন্ধুদের সাথে পার্টি আছে, এই ধরো 100 টাকা।
কোনো ভেজাল করবে না। তুমি কি ভাবছো টাকা দিয়ে আমাকে কি না ফেলবা আর তোমার বন্ধুদের সাথে পার্টি করতে যাইতে দিব? যাইতে হবে না কোথাও। হ্যাঁ। এই ধরো 300 টাকা, বেশি বাড়াবাড়ি করবে না। ও তুমি কি ভাবছো 300 টাকা দিলে আমাকে কিনে ফেলবা? মানে আমি বিক্রি হয়ে যাবো তোমার কাছে টাকার জন্য? চাইতে হবে না কোথাও। ও আচ্ছা, এই ধরো 1000 টাকা। যাও যাও, বাসা নিয়ে কোনো ধরনের চিন্তা করতে হবে না, এদিকে আমি সব সামলাই নিব। তুমি একদম তোমার মতো করে পার্টি শেষ করে তারপরে আসো। বাই বাই। বাবা, খাল কেটে কুমির আনার মানে কি একটু উদাহরণ দিয়ে বুঝাইতে পারবে? এর মানে হলো, এই যে ধর তোর মাকে আমি বিয়ে করতে গিয়েছিলাম, সাথে ঢাকঢোল নিয়ে গেছি, সানাই বাজাইছি, মানুষজন নিয়ে গেছি, তারপর তোর মাকে ঘরে তুলছি, এটাই হলো খাল কেটে কুমির আনা, বুঝছিস? কি বললে তুমি? বিয়ে করে তুমি খাল কেটে কুমির আনছো? আমি কুমির? যা বোকা, তুমি কুমির হতে যাবা কেন? আমি তো শুধুমাত্র একটা বাস্তব উদাহরণ দিয়ে বাচ্চাকে বুঝালাম, একেই বলে খাল কেটে কুমির আনা। নাও ধরো। তোমাকে না কতবার বলছি বাজার থেকে কখনো গুড়া মাছ আনবা না, আমি গুড়া মাছ কাটতে পারি না। একটু ভালোবাসা নিয়ে কি কথা বলা যায় না? আমরা তো স্বামী স্ত্রী, তাই না? ও আচ্ছা তাই। এই দুষ্টু দুষ্টু কোথাকার, শোনো, তোমাকে কতবার বলছি আমি যে বাজার থেকে গুড়া মাছ আনবা না, আমি কাটতে পারি না, তারপরেও শুনো না। দুষ্টু কোথাকার, এত দুষ্টুমি কেন করো? দুষ্টু কোথাকার। দাঁড়া। এই শোনো না, দেখো ওই যে পাশের বাসার প্রতিবেশী আসছে, ওই বারান্দা দিয়ে লোকটা সারাদিন আমার দিকে তাকায় থাকে, সারাটা দিন। তুমি একটা কিছু করো। ওই ব্যাটাটার সাইজ তো তুমিই করতে পারো, আমাকে কি দরকার তোমার? আমাকে বলতেছে সাইজ করতে, আমি কিভাবে করব? তুমি শুধু মেকআপ ছাড়া বারান্দায় গিয়ে একবার দেখো, তোমার আসল সৌন্দর্য সম্পর্কে তার কোনো ধারণাই নাই। তোমার আসল চেহারা দেখলে সে নিজেই পর্দা লাগাই দিবে। I want problems always.